প্লিজ আমাকে তোমার পাশে থাকতে দাও ইমন। শুধু আমাকে এটুকু অ্যালাউ করো ইমন। কি ব্যাপার, আপনি এখানে পেশেন্টের সাথে কথা বলছেন যে? ডক্টর বোস তো আপনাকে বারণ করে গেলেন, আপনি এভাবে পেশেন্টের ক্ষতি করতে পারেন না। সরি সিস্টার, আমি বাইরে যাচ্ছি। ইমন, আমি বাইরে যাচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি এখানেই থাকবো। যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হয়ে হসপিটাল থেকে বেরো, আমি কোথাও যাব না, এখানেই থাকবো। সি ইউ। আমাকে ক্ষমা করে দাও ইমন, তবে তুমি আমাকে যতটা খারাপ মানুষ ভাবো, আমি অতটা খারাপ মানুষ নই। যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হও, আমাকে তোমার পাশে থাকতে দাও। এখন একটু ভালো আছে, কিন্তু এখানে বেশি কথা বলা যাবে না, কেমন? এসো। না না না, মোটে কোনো কথা বলবো নি। এই পুজোর ফুল তার মাথায় ছুঁয়ে মুখে ছুঁয়ে চলে আসবো। হ্যাঁ, এটা ছোঁয়ালে ভালো হয়ে যাবে, কথাখানা আমার মনে মনে ঘুরছে। চল চল, কিন্তু আগে যাও, বেশি কথা বলবে না। সবাই একে একে এসো। তুই এখানে বসো, তুমি এখানে বসো। একদম জোরে কথা বলা যাবে না, কেমন? ইমন, ইমন, কেমন আছিস বাবু? আরে মারে, তোর এই বুড়ো শ্বশুরটাকে ক্ষমা করবি না গো? হ্যাঁ, ভালো হয়েছে মা, তাড়াতাড়ি ভালো হয়ে যা, বাড়ি যাবি তো। ও ইমন, ইমন দেখ মা, হাতের 5টা আঙুল তো সমান হয় না। সংসারে এক একজন লোক এক এক রকম হয়, মানে নানা রকমের লোক থাকে। তোর রাগ একটু বেশি, তোর রাগ, তোর তেজ, তোর চিৎকার চেঁচামেচি, এসব তোকেই মানায়। দেখ, এই যে তুই চুপ করে আছিস, আমার মনে হচ্ছে আমি যেন অন্য কাউকে দেখছি, এ যেন ইমন নয়। যাই হোক, আমরা ঠিক করেছি যে তুই তোর মতো করেই থাকবি, তোর মতো করেই থাকবি। মারে, আমাদের উপর রাগ করিস না মা। দাঁড়াও, ফুলটা ছোঁয়াতে দেবে তো? ঠাকুরের ফুল নাকি কথা কয়ে যাবে। একটু ঠাকুরের ফুল ছোঁয়াই মা। হ্যাঁ মা, তাড়াতাড়ি বাড়ি চল, বাড়ি চল, আমি তোকে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, বাড়ি নিয়ে গেলে তুই দেখবি একদম সুস্থ হয়ে যাবি, কিচ্ছুটি হবনি কো, একদম ভালো হয়ে যাবি। দেখ, ঠাকুরের ফুল দিলাম, একদম ভালো হয়ে যাবি। ঠাকুর ঠাকুর ঠাকুর। ইমন, ও ইমন, আমার দিকে একবার তাকা না রে। তুই না একদিন আমাকে কথা দিয়েছিলি যে আমাকে না বলে তুই কোথাও যাবি না? তাহলে কোথায় চলে গেলি মা? আমাকে তো একবার বললি না যাওয়ার সময়। তুমি আর ওসব কথা কখনো ভাববে না, কেমন? আমার লক্ষ্মী মা, আমরা কত ভালোবাসি তোমাকে বলো তো। যারা ভালোবাসে না তাদেরটা দেখলে, যারা ভালোবাসে তাদেরটা দেখলে না। ইমন, লক্ষ্মী বোন আমার, তোর কি কথা বলতে খুব কষ্ট হচ্ছে? কিছু একটু বল, তাহলে অন্তত বুঝি তুই একটু একটু ভালো হচ্ছিস, একটু ভালো আছিস। আরে রণ কোথায়? বলতে পারবো না। শুনলাম তো রণ এসেছিল। আমিও শুনেছিলাম, তারপর এখন কোথায় জানি না। অবশ্য অনন্য স্যারকে ভেতরে ঢুকতে দেয়নি, নাকি বাইরেই দাঁড়িয়েছিল। বেশ হয়েছে, খুব ভালো করেছে, খুব জব্দ হয়েছে। এই হওয়া উচিত। এতে যদি শিক্ষা হয়, কপাল গুনে এমন একটা বউ পেয়েছে, সেই বউটাকে কিনা মাথায় করে রাখবে তা না।
সে বউয়ের সঙ্গে এখন অন্যায় আচরণ করছে, সে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। যাকে এখানে এসব কথা বলিস না, শুনলি না এখানে কথা বলা বারণ। আমি কিন্তু খুব ভরসা করে এসেছি মা, তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস তাহলে আর কার কি ক্ষতি হবে জানি না, তবে ওই হারমোনিয়ামের মেলোডি আর সুর বেরোবে না খুব। হ্যাঁ মা, তুই যে আমার সুর। আরে আসলে আমরা তো বিপদে না পড়লে বুঝতে পারি না গো, বিপদে পড়লে তখন বুঝতে পারি কোনটা ঠিক কোনটা বেঠিক। আরে মা তাকা না মা, তাকা, একবারটি তাকা মা, একবারটি তাকা না মা। ইমন, একটু ফ্রুট জুস টুস কিছু খাবি? দেবো? শোনো, আমার মনে হয় আমাদের এবার বেরোনো উচিত। এমনিতে এখানে এতক্ষণ থাকার নিয়ম নেই, আর একসঙ্গে এতজন তো এখানে কোনোভাবেই অ্যালাউ করা হয় না। নেহাত চলো একে একে বেরোই আমরা, চলো। তোমরা এই তো এলো, এক্ষুনি চলে যাবো। হ্যাঁ আচ্ছা, আরেকটু থাকি না ইমনের কাছে, আরেকটু থাকি। কিরে গাবু, এরা মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বেরোচ্ছে। একদিন কোথায় ছিল এসব? জলের মতো ফরফর করে বেরোচ্ছে। সত্যি মন মেজাজ এমনিতেই ভালো নেই, তার মধ্যে তুমি আবার। মন মেজাজ ভালো নেই? তোদের মন মেজাজ আছে নাকি? আহ, কেন এরকম করে কথা বলছিস তুই? তোর কি ধারণা তুই একাই ইমনকে ভালোবাসিস? আমি বাসি না? আমার খারাপ লাগছে না? তাই বলে সব কথা কি সব জায়গায় বলা যায়? একটু শান্ত হয়ে বস না। ওই মা, একবার বল না মা, পিসিমণি তুমি এসেছো? বল না পিসিমণি তুমি এসেছো? সিস্টার, ইয়েস স্যার। এই জুসটা ওকে গিয়ে খাইয়ে দিন। বলবেন যে হসপিটাল থেকে দিয়েছে, আমি যে দিয়েছি কথাটা বলবেন না। কেন বলুন তো? আমি চাই না আপনি বলুন এই কথাটা, তাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার রিকোয়েস্টটা রাখুন, এটা ওকে খাইয়ে দিন প্লিজ। ওকে। ইমন, ইমন পিসিমণি কিছু বলছে তোকে? এ কি এত লোকের ভিড় কেন এখানে? না না, আমি অনন্ত স্যারের থেকে পারমিশন নিয়েই এসেছি। মানে বুঝতেই তো পারছেন সবাই বয়স্ক মানুষ, তাই একসঙ্গে এসেছেন সবাই। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, একসঙ্গে সবাই বেরিয়ে যাব। খাওয়াতে হবে এবার ওনাকে। হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন আসুন। সিস্টার একটুখানি একটু একটু চেষ্টা করবেন যদি যাতে খায়। হ্যাঁ মানে ও হয়তো ইমন ইমন একটু একটু কিছু খেতে হবে বাবু, তোমায় কিছু একটু খেতেই হবে, নাহলে তুই কি করে উঠে দাঁড়াবি বল? আমার কথা শুনতে পাচ্ছিস? তোর মতো একটা মেয়ে সেরকম বিছানায় শুয়ে থাকতে পারে? তোকে কলেজ যেতে হবে ইমন, তোকে কত কাজ করতে হবে ইমন। এই দেখো, ও ইমন মা দিচ্ছে, খেয়ে নে মা। খেয়ে নিন, ইমন খেয়ে নিন, খেয়ে নিন, দেখো কান। ও ইমন, ইমন, খেয়ে নিন, ইমন, খেয়ে নিন না। ইমন, ইমন একটু খাবো না আমার? একবার একবার আমার দিকে তাকিয়ে বল দাদা ভাই আমি ভালো আছি, আমি একদম ঠিক আছি দাদা ভাই। ও আচ্ছা, জিজ্ঞেস কর না কবে কবে ছুটি দেবে। এসব নিয়ে কিছু বলা যাবে না ওনাকে। আজকে দেবে না কবে ছুটি দেবে সেসব নিয়ে তুমি কি করবে? যেদিন ছুটি সেদিন নিতে আসবো তো। শোনো, এসব ব্যাপার নিয়ে এখন মাথা ঘামিও না, ওনাকে এখন এসব কিচ্ছু বলা যাবে না। অনন্য স্যার বিষয়টা একদম ভালোভাবে নেয়নি। ইমনকে এখন উনি বাড়িতে পাঠাবেন নাকি কিছুদিন নিজের কাছে রাখবেন সেটাও জানি না। সব থেকে বড় কথা ইমনের একটা মতামত আছে, তাই প্লিজ এসব কথা এখন থাক, এখন কিচ্ছু এসব ভেবো না।
সবার আগে ও ভালো হোক, একটু সুস্থ হয়ে উঠুক, তারপরে সব নিয়ে ভাবা যাবে। হ্যাঁ, বাড়ির বউ বাড়ি ছেড়ে কোথায়? হ্যাঁ, তাই না তাই, আমরা দুটো ছেলে আছি না, এবারে শক্ত করে দুজনে দুটো হাত ধরে নিয়ে চলে যাব। অনন্যর কি ক্ষমতা আছে ছেলেদের কাছ থেকে মাকে কেড়ে নেবে? কুসুম দোলা কুসুম